আজ গোঘাট ১ নম্বর ব্লকের বিডিও অফিসে উপস্থিত ছিলেন আরামবাগের মাননীয় সাংসদ মিতালি বাগ। এই কর্মসূচির মাধ্যমে আবাস যোজনার আওতায় বাড়ি তৈরির জন্য ভূমিহীন মানুষদের হাতে পাট্টা তুলে দেওয়া হয়। পাট্টা পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন উপকারভোগীরা। নিজের মাথার উপর একটি স্থায়ী ছাদের আশায় তারা এবার বাড়ি নির্মাণ করতে পারবেন। উল্লেখযোগ্যভাবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন। মানুষের মৌলিক চাহিদার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী যেমন আবাস যোজনার ব্যবস্থা করেছেন, তেমনি বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় জমিরও বিষয়টিও মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে ভূমি প্রদানের উদ্যোগ নিয়েছেন। এই সিদ্ধান্তে মুখ্যমন্ত্রীর মানবিক দিক আরও একবার স্পষ্ট হয়ে উঠছে। ভূমিহীন মানুষদের হাতে পাট্টা তুলে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন সাংসদ মিতালি বাগ। তিনি এই উদ্যোগের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও একবার ধন্যবাদ জানান। ব্লক ভিত্তিক ভাবে পাট্টা বিতরণের কাজ চলছে। এর আগে গোঘাট ২ নম্বর ব্লকে পাট্টা প্রদান করা হয়েছিল। এদিন গোঘাট ১ নম্বর ব্লকে মোট ২০ জন উপকারভোগীর হাতে পাট্টা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর ব্লকের বিডিও সম্রাট বাগচি মহাশয়, গোঘাট ১ নম্বর পঞ্চায়েতের সভাপতি বিজয় রায়, ভূমি দপ্তরের আধিকারিক, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ, শিক্ষা কর্মাধ্যক্ষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাট্টা পেয়ে খুশি উপকারভোগী প্রত্যেকেই। নিজের ঘর গড়ার স্বপ্ন এবার বাস্তবে। পেয়ে কতটা খুশি? খুব আনন্দ, আমরা আনন্দই চোখের জল এসে যাচ্ছে, এত আনন্দ হচ্ছে যে দিদি খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছে, পরনে বস্ত্র দিচ্ছে, ভাতা দিচ্ছে, চাল দিচ্ছে, সব কিছু দিদি দিচ্ছে বলে এই বুড়ো মানুষগুলো এখনো বেঁচে আছে, না হলে সব পায়ে করে সব গড়ালুটি খাইয়ে দিত। ছেলেরা আজকালের যে ছেলে হয়েছে পায়ে করে গড়ালুটি খাইয়ে দিত। কোথা থেকে আসছেন? আমি বালিদিয়ানগঞ্জ থেকে আসছি, আমার নাম উজ্জ্বলা সাহা। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে এসে ভার্চুয়ালি উদ্বোধন করে গেছিলেন। তিনি প্রথম উপলব্ধি করেছিলেন যে বাংলার মানুষের বেঁচে থাকার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থানের প্রয়োজন। একদিকে যেমন আপনি দিচ্ছেন আবাস যোজনার টাকা, অন্যদিকে তিনি আবাস করার জন্য তার যে ভূমির প্রয়োজন, যে জমির প্রয়োজন, সেই ভূমি বা জমিটাও তিনি দিচ্ছেন। আমরা দিদির কাছে কৃতজ্ঞ এবং আজকে যারা ভূমিহীন ছিল তাদের হাতে তুলে দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে। এর জন্য আরও একবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমরা সবাই ওনার কাছে কৃতজ্ঞ। এর আগে আমাদের গোঘাট ২ নম্বর ব্লকে বিভিন্ন ব্লক ওয়াইজে একটা রোস্টার ছিল, সে যতটা আমাদের জমি পাওয়া গেছিলো পরিপাটি করে, যেটা আমরা ফ্রেশ জায়গা পাওয়া গেছিলো সেটা ওখান থেকে তুলে দেওয়া হয়েছিল। আর দিদির সিঙ্গুরের যে ভার্চুয়াল ছিল, যে উদ্বোধন ছিল, সেখানের পর ওইখান থেকে কিছু দেওয়া হয়েছে। তারপর প্রতিটা ব্লকে ওয়াইজে আজকে দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে ২০ জনকে, গোঘাট ১ নম্বর ব্লক ২০ জনকে। আমাদের মধ্যে সবাই উপস্থিত আছেন, বিডিও সাহেব থেকে শুরু করে, ভূমির কর্মাধ্যক্ষ থেকে শুরু করে, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে, শিক্ষার এবং ভূমি দপ্তরের যিনি আধিকারিক উনি আছেন। সর্বোপরি যাদেরকে দেওয়া হচ্ছে বুঝতেই পারছেন এদের চোখে মুখে কতটা আনন্দ। যারা পেয়েছেন ওনাদের কাছেও আমরা 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 প্রণাম ভালোবাসা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবে আমরা যেন আরও মানুষের হাতে আগামী দিনে ভূমি তুলে দিতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। আপনারা জানেন ২০ জনকে আমরা পাট্টা দেওয়ার জন্য সিলেক্ট করেছি। ওইগুলো জয়েন্ট পাট্টা আছে, তো সেই পাট্টা নেওয়ার জন্য আজকে আপনারা এসেছেন। আমাদের কাগজ রেডি হয়েছে, এগুলো আপনারা অনেকদিন আগেই আবেদন করেছিলেন, যেগুলো মাঝখানে ভেরিফিকেশন হয়েছে, হয়ে এটা এসডি অফিস থেকে অ্যাপ্রুভাল হয়েছে। তারপরে পাট্টাগুলো আপনাদের ল্যান্ড দপ্তর থেকে দেওয়া হচ্ছে। আপনারা যে জায়গায় বসতি স্থাপন করে রয়েছেন সেই জায়গাতেই পাট্টাটা, আমি যতদূর বিএলএলআর সাহেবের কাছ থেকে শুনেছি সেইভাবেই করা হয়েছে। জয়েন্ট ইন্সপেকশন হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে। এর একটা পদ্ধতি আছে, অ্যাপ্লিকেশন করলেই হয় না। তারপরে আপনাদের ইনকাম দেখা হয়, আপনাদের জমির কতটা পরিমাণ রয়েছে দেখা হয়, তারপরে সেটা ভেরিফিকেশন করে সেখানে ফিল্ড ভেরিফিকেশন হয়ে তারপরে একটা লম্বা প্রস্তুতির মধ্য দিয়ে এটা আসে। আপনারা ২০ জন আজকে সেই পাট্টা পাবেন। আমাদের পাইপলাইনে আরো কিছু আছে যেগুলো এখনো প্রসেসে আছে। তারা পরবর্তীকালে তারা পাঠিয়ে, আশা করছি আমরা সেই পাট্টাগুলো করতে পারবো। বেশ কিছুদিন ধরে এটা পড়েছিল, বেশ কয়েক বছর ধরে। সেটা আরো ডিটেলে বিএলএলআর সাহেব বলতে পারবেন। আপনারা জেনে নিন, আপনাদের পাট্টার কাগজ যেটা দেওয়া হবে সেখানে ডিমার্কেশন করা আছে, কোন জায়গাটায় আপনারা বাস্তু হিসাবে কতটুকু জায়গা পেয়েছেন সেগুলো বুঝে নেবে। এটুকুই আশা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ আসার জন্য। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বদান্যতায় গরিব মানুষের মাথার উপর ছাদ আমরা আগেই পেয়েছি।
আপনারা লক্ষ্য করেছেন সিঙ্গুরের জনসভা থেকে উনি 20 লক্ষ মানুষকে বাড়ির ছাদ দিয়েছেন, কিন্তু এই ঘর করতে গিয়ে বহু মানুষের বহু সমস্যার সম্মুখীন আমরা হয়েছি এবং তার সাথে সাথে বেনিফিশিয়ারিরাও হয়েছে। যে সমস্ত মানুষ বাড়ি পেয়েছে অথচ তাদের নিজের কোনো জায়গা নেই, সেই কথা মাথায় রেখেই গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে আমরা 20 জন মানুষকে পাট্টা তুলে দিলাম এবং তারা আমাদের যে আবাস যোজনা, সেই আবাস যোজনারও বাড়ি পেয়েছে। এই পাট্টা পাওয়ার পর তারা নিজের জায়গাতে তারা বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি করতে পারবে এবং এখানে বহু মানুষ রয়েছে যারা অলরেডি পাট্টা জায়গা দখল করে রয়েছে, 1 নম্বর খতিয়ান দখল করে রয়েছে, কিন্তু তাদের নামে ছিল না। তারা কিন্তু আজকে তাদের নামে যে ভূমি, সে ভূমি কিন্তু তাদের নামে হলো, আমরা পাট্টা দিয়েছি এবং সঙ্গে সঙ্গে সেটা মিউটেশন করে তাদের নামে সেটাকে কনভার্ট করে দিয়ে তাদের দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার তুলে দিয়ে তাদের হাতে এটা আমরা রেকর্ড পর্যন্ত করে দিয়েছি। বিজয় রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির